হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 151 নম্বর পেজটি খুলে নাও। সেই 151 নম্বর পেজেরই অঙ্কগুলির সমাধান করাবো বন্ধুরা। তো তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো, 6 টাকা 30 পয়সা। এই যে এর আগে আছে এটা হচ্ছে টাকা, আর দশমিকের পরে যেটা আছে ওটাকে আমরা পয়সা বলি। বুঝতে পেরেছো? তাহলে এটা আমরা কি করব, 6 টাকা 30 পয়সা লিখবো। 6 টাকা 30 পয়সা। এরপরে দেখো, এখানে 6 আছে আর দশমিক দিয়ে 03 আছে। তার মানে কি, দশমিকের আগে তো এইটা আছে, 6 আছে, তাহলে ওটা টাকা। তাহলে সেই জন্য হয়ে যাবে 6 টাকা। এখানে 03 পয়সা মানে 3 পয়সা, সেই জন্য এটা লিখে দেবো 3 পয়সা। এরপরে দেখো, 15.51 টাকা, তার মানে কি 15 টাকা 51 পয়সা। দেখো ঠিক এখানে দেখো 51 টাকা 15 পয়সা আছে, সেই জন্য হয়ে যাবে 51.15 পয়সা। কারণ পয়সাটা সবসময় দশমিকের পর হয়। বুঝতে পেরেছো? অসুবিধা নেই তো? তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এরপর নেক্সট প্রশ্নে আসছি, দেখো ভালো করে তোমরা প্রত্যেকে মন দিয়ে। দেখো, ড্যাশ টাকা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। তাহলে দেখো এখানে 80 টাকা 8 পয়সা দেওয়া আছে, 80 টাকা 8 পয়সা। তাহলে আমরা দেখো এটা কি করব, তাহলে 80 দশমিক এখানটায় লিখবো 80.08 টাকা। শুনতে পেয়েছো? এরপরে দেখো আছে ড্যাশ টাকা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। তাহলে এটা আমাদের কি হবে, ড্যাশ টাকা সমান ড্যাশ টাকা, এখানে দেওয়া আছে 14 টাকা 40 পয়সা, এখানটা দেওয়া আছে। তো ভালো করে দেখো, তাহলে এটা আমরা লিখবো 14.40 পয়সা। বুঝতে পারলে? এরপরে দেখো তোমাদের এই ছকেতেই দেওয়া আছে 210.8 টাকা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। ড্যাশ টাকা ড্যাশ পয়সা, সেই জন্য হবে 210 টাকা 8 পয়সা। তোমাদের মোটামুটি 151 নম্বর পেজের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। তোমরা এগুলো করে নাও, প্রত্যেকে করে নাও, যে যার খাতায় করে নাও তাড়াতাড়ি। তোমরা প্রত্যেকে একের থেকে অঙ্কটা দেখে নাও। দেখো, বাবা বাজার থেকে 17.80 টাকার বেগুন কিনেছেন, 25.70 টাকার পেঁয়াজ কিনেছেন, 12 টাকার লেবু কিনেছেন। বাবা মোট কত টাকার বাজার করেছেন? তাহলে দেখো, বেগুন কিনেছেন কত টাকা, বেগুন কিনেছেন দেখো এই টাকাটার তো। তাহলে দেখো, বেগুন কিনেছেন সমান 17.80 টাকার। ক্লিয়ার হয়েছে? দেখো, পেঁয়াজ কিনেছেন পেঁয়াজ কিনেছেন সমান কত টাকার, দেখো 25.70 টাকার।
দেখো, আর 12 টাকার কি কিনেছেন? 12 টাকার লেবু কিনেছেন। লেবু কিনেছেন সমান 12.00 টাকার। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, অতএব তার মোট খরচ হয়েছে কত টাকা? মোট কেনাকাটি করেছে দেখো, এই শূন্যর জন্য শূন্য, দেখো 12-র পর যে 0.00 এখানে শুধু বলবে 12 আছে, দশমিকের পর শূন্য দেওয়া যায়, বুঝতে পারলে? সেই জন্য দিয়েছি। দেখো 7 সাথে 14 আর 1 15, 5 মানে 7 আর 8 যোগ করলে 15 হয়, 15 5 হাতে থাকে 1, হাতে যে 1 থাকে তাহলে 7-এর সাথে 1 যোগ করে দিলে 8, 8 আর 9 10 11 12 13, 13-র সঙ্গে 2 যোগ করে 13 14 15, তাহলে 15-র হয়ে যাবে 5, আর হাতে 1 ছিল, 1 আর 1 2 আর 2 4 আর 1 5, সেই জন্য এটা 5 হয়ে গেল। দশমিকে সোজা দশমিক বসে যাবে, তাহলে হয়ে যাবে 55.50 টাকা। এটা বাবা, দেখো এরপর আনসার করছি। দেখো বাবা, এটা এখান থেকে আনসার লিখতে হয় এখান পর্যন্ত, যে দাঁড়িয়ে পর থেকে লিখতে হয়, কত জায়গায় যেটা বেরিয়েছে সেটা লিখে দিলেই হয়ে যাবে। লেখো, অতএব বাবা মোট 55.50 টাকার বাজার করেছেন। বাজার করেছেন, বুঝতে পেরেছো? বাবা মোট 55.50 টাকার বাজার করেছেন। করে নাও, প্রত্যেকে করে নাও। তো তোমরা প্রত্যেকে 2-এর দাগের অঙ্কটা দেখো ভালো করে মন দিয়ে। শম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা কিনলো, তাহলে শম্পা খাতা কিনলো সমান, খাতা কিনলো সমান, এটা তো খাতা, ঠিক আছে, খাতা কিনেছে কত টাকার? এই টাকাটার, তাহলে 25.50 টাকার, বুঝতে পেরেছো? আচ্ছা, পেন কিনেছে এরপর, এই যে পেন কিনেছে কত টাকার? এত টাকার পেন কিনলো, পেন কিনলো সমান 5.50 টাকার। আর দেখো বই কিনলো, বই কত টাকার কিনলো? বই কিনলো এত টাকার, বই কিনলো সমান 120.50 টাকার। একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে, তোমরা যখন এগুলো সংখ্যাগুলো লিখবে যেন দশমিকে সোজা দশমিক হয়। আমার দেখেছো সব দশমিকে সোজা দশমিক আছে। এই দিকে দেখো, যদি 3টে করে শূন্য দাও, এখানে দেখো যদি 3টে করে সংখ্যা হয়ে গেল, দেখো সব সংখ্যার নিচে সব সংখ্যা আছে, ভালো করে লক্ষ্য করো। এই 5, এই 5, এই 0, এই 2, এই 0, এই 2, এই 0, এই 0, এই 1, সব সোজাসুজি আছে। তো এগুলো আমি ইচ্ছা করে শূন্য দিয়েছি, নাও দিতে পারো, মুছেও দিতে পারো, অসুবিধা নেই। তোমাদের এটা বোঝানোর জন্যই আমি শূন্য দিয়েছি, ঠিক আছে? তবে এই শূন্যটা থাক, একটা ভালো লাগছে দেখতে। দেখো, তাহলে এগুলো যোগ করো। দেখো 0 0 0 যোগ করলে 0, 5 একে 5 5 3 15, 5 হাতে থাকে 1, 5 5 10 আর হাতের 1 11, 1 হাতে থাকে 1, 2 আর 1 3 আর 2 5, আর এটা হচ্ছে 1 দশমিক, সেই জন্য হয়ে যাবে 151.50 টাকা। যোগটা তোমরা আরেকবার দেখে নাও ভালো করে। 3টে শূন্যর জন্য 0, 5 একে 5 2 10, 5 3 15, 5 হাতে থাকে 1, 5 আর 5 10 আর হাতের 1 11, 1 হাতে থাকে 1, 2 আর 2 4 আর হাতের 1 5, আর এখানে যেরকম 1 ছিল 1 বসে গেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার দেখো, আমি তো এখান থেকে লিখতে বলে দিচ্ছি দাঁড়ির পর থেকে, তা দাঁড়ির পর থেকে লিখছি শম্পা মোট, অতএব শম্পা মোট 151.50 টাকার
জিনিস কিনলো। কারো কি অসুবিধা আছে বুঝতে? নেই তো? করে নাও তাহলে এটা। তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, 3-এর প্রশ্নটা কন্ডাক্টরকে 20 টাকা দিয়েছো যখন স্কুলে যাচ্ছ। কন্ডাক্টরকে, বাসে কত কন্ডাক্টর থাকে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন। কন্ডাক্টর কত টাকা নিলেন? তাহলে কন্ডাক্টরকে দিলেন, আমি লিখছি দেখো, ক কয়ে টয়ে র কন্ডাক্টরকে দিলেন সমান 20.00 টাকা। কারণ 20 টাকা মানেই হচ্ছে 20.00 টাকা। তোমাকে ফেরত দিয়েছে, দেখো কন্ডাক্টর ফেরত দিলেন, কন্ডাক্টর আচ্ছা ফেরত দিলেন করছি, ফেরত দিলেন সমান এই টাকাটা তো ফেরত দিয়েছে 15.50 টাকা। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এটা দেখো আমি দাঁড়িয়ে টেনে দিচ্ছি। তাহলে এটা কি করব, বিয়োগ করব, মানে কন্ডাক্টর কত টাকা নিলেন, অতএব কন্ডাক্টর নিলেন সমান, অতএব কন্ডাক্টর নিলেন সমানের জায়গায় সমান দিচ্ছে, এটা বিয়োগ করতে হবে। সেই জন্য দেখো শূন্যর নিচে শূন্য, এখান থেকে 1 দিয়ে দাও, তাহলে এটা 10 হয়ে যাবে। 5 6 7 8 9 10 5, আবার একে 1 দিয়ে দাও, তাহলে 6 হয়ে যাবে। 6 7 8 9 10, ব্যাস 4, তাহলে 4.50 টাকা হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? অতএব কন্ডাক্টর কত টাকা ড্যাশ টাকা নিলেন, অতএব কন্ডাক্টর, অতএব কন্ডাক্টর 4.50 টাকা নিলেন। কারো কি অসুবিধা আছে? নেই তো? তাহলে করে নাও তোমরা প্রত্যেকে। তোমরা প্রত্যেকে 4-এর দিকের অঙ্কটা দেখো। ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে 20.50 টাকার 20.50 টাকার চুড়ি, সেই জন্য দেখো সমান দিল খরচ 20.50 টাকা চুড়ি কিনলো। আর কি কিনলো? 10 টাকার বাঁশি, 10 টাকার বাঁশি, তাহলে 10.00 টাকার বাঁশি কিনলো। 6 টাকার নাগরদোলায় চড়লো, তাহলে 6.00 টাকা নাগরদোলায় চড়লো। তাহলে দেখো ঝর্ণা মোট কত টাকা খরচ করেছে, সেই জন্য আমরা যোগ করে দেব। 0, এটা 5, এটা দশমিক, এটা 6, 3, তাহলে 36.50 টাকা খরচ করলো। তাহলে ফেরত আনলো, দেখো টোটাল তো 100 টাকা নিয়ে গিয়েছিল মেলাতে, টোটাল 100 টাকা নিয়ে মেলাতে গিয়েছিল, তাহলে 100.00 টাকা নিয়ে মেলাতে গিয়েছিল। এরপর ফেরত এনেছে, দেখো ভালো করে 36.50 টাকা খরচ করেছে, তাহলে ফেরত আনছে মানে নিশ্চয়ই বিয়োগ দিতে হবে। তাহলে 0 5, এখান থেকে নিলে 10, তার বিয়োগ করলে 5, 7 7 8 9 10 3, এক দিয়ে দাও 4 7 4 আর 63 10 63, তাহলে 63.50 টাকা। 0 5 1 7 7 8 9 10 3, 1 1 2 4 4 5 6 7 8 9 10 6। অতএব দেখো ঝর্ণা এই টাকাটা ফেরত এনেছিল। ক্লিয়ার হয়েছে? ঝর্ণা 63.50 টাকা ফেরত আনলো। কারো যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানাও অবশ্যই। তো বন্ধুরা, তাহলে তোমাদের ক্লাসটা আজকে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।